আমাদের সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মীকে তারা আহত করেছে, অসংখ্যকে শহীদ করেছে। শুধুমাত্র আমরা 2006 সাল থেকে যদি হিসাবটা গ্রহণ করি, 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টন ময়দানে তারা লগি বৈঠা দিয়ে সাপের মতো মানুষ পিটিয়ে হত্যা করেছে। আপনারা জানেন, আল্লামা সাঈদী বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। এই বক্তব্য আপনারা শুনেছেন না? সকলের মুখস্থ থাকার কথা। 2006 সালে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করার মাধ্যমেই বাংলাদেশে ওই কালো মেঘের ঘন ঘটা যে আল্লামা সাঈদী বলেছিলেন তা দেখা গিয়েছিল। তাদের হত্যার ইতিহাসের শেষ নেই। এই আওয়ামী লীগের জন্মই হয়েছিল হত্যার মধ্য দিয়ে। 20 থেকে 23 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, সেনাবাহিনীর 57 জন গর্বিত সন্তানকে তারা হত্যা করেছিল, যা একটি যুদ্ধেও এত সময় এত সংখ্যক অফিসার শহীদ হয় না। তারা 3 দিনে তার হত্যা করেছে। এরপর 2013 সালে যখন তথাকথিত ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা রায় দিয়েছিল, সেই রায়ের প্রতিবাদে যখন সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল, তখন ওই কোরআন প্রেমিক জনতার মুখে এই খুনি হাসিনার নির্দেশে গুলি করে 300 মানুষকে হত্যা করেছিল। 2013 সালে 5 মে, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, 5 মের কথা ভুলে গেছেন? শাপলা চত্বর। শাপলা চত্বরে আমাদের এই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ তারা একত্রিত হয়েছিল নাস্তিকদের বিচারের দাবিতে। নাস্তিকরা মাসের পর মাস রাস্তা বন্ধ করে সেখানে আস্ফালন করলো শাহবাগে ভারতের নির্দেশে। তখন তাদেরকে কিচ্ছু বলা হলো না, কিন্তু আলেমরা যখন ওই নাস্তিকদের বিচারের দাবিতে প্রতিদিনে শাপলা চত্বরে জড়ো হয়েছিল, তখন এই ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা রাতের আধারে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনার হাত হাজারো লাখো মানুষের রক্তে রঞ্জিত, হাজারো আলেমের রক্তে রঞ্জিত, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে রক্তে রঞ্জিত শেখ হাসিনার হাত। তারপরে তারা আমাদের এই ছাত্র সমাজ যারা কিনা কোটা বিরোধী আন্দোলন নিয়ে, কোটা বিরোধী দাবি নিয়ে আন্দোলন করছিল, এই আন্দোলনটাকেও তারা সহ্য করতে পারেনি। এই আন্দোলনকেও তারা মনে করেছিল সরকার পতনের আন্দোলন বুঝি এই চলে। আব্বা তার প্রোগ্রামে বলেছিলেন যে স্বৈরাচারী সরকার তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, শুধু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। সেটা কোনটা? যে ছিদ্র দিয়ে তার পতনটা হবে, ওইটাই সে বন্ধ করতে পারে না। এই কোটা বিরোধী আন্দোলন ঠিক তেমন একটি ছিদ্র, যা শেখ হাসিনা হাজার চেষ্টা করেও, হাজার হাজার ছাত্রকে গুলি করে হত্যা করেও এই ছিদ্রকে বন্ধ করতে পারে না, এবং এই ছিদ্র দিয়ে খুনি হাসিনার পতন হয়েছে।